কোথাও না কোথাও তোমার এই গ্রামারের প্রতি অনীহা তোমাকে অদূর ভবিষ্যতে বিপদে ফেলছে না তো? তুমি যদি এখনও ভাবছো যে তুমি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখবে উইথাউট গ্রামার, তাহলে তুমি একটি কল্পনার জগতে এখনও বেঁচে আছো। ইট ডাজন্ট ম্যাটার ইন হুইচ স্টেজ অফ ইউর লাইফ ইউ আর টুডে। ইউ মে বি অ্যান এমপ্লয়ি, এ স্টুডেন্ট, বাট ইউ কান্ট লার্ন ইংলিশ উইথাউট গ্রামার। আই রিপিট, ইউ কান্ট লার্ন ইংলিশ উইথাউট গ্রামার। ইংরেজি গ্রামারের একটি কোর পোর্শন হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা ডুয়েজ ডাইরেক্টেডের আন্ডারে আসে। এখানে কি হয় না, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, এই টাইপের সেন্টেন্সের ইন্টারচেঞ্জ থাকে। তার সাথে থাকে সেন্টেন্সের মধ্যে যেসব পার্টস অফ স্পিচ, যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে ভার্ব, এই টাইপের আমি হাজারটা কোশ্চেন আনসার প্র্যাকটিস করছি। তাহলে আমাদের আজকের যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হলো, হোয়াই শুড আই ডু ইট এগেন? আমার এইটা কেন পুনরায় করা উচিত? এইসব সেন্স যদি বোঝায় তাহলে আমাদের এটার উত্তরটা এরকম টাইপের করা হয়, হোয়াই শুড আই ডু ইট এগেন। এই সেন্স বোঝালে এটা অলরেডি অ্যাসার্টিভে আসবে। অ্যাসার্টিভটা অ্যাকচুয়ালি দুটো ভাগ থাকে, এক হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যেটা কোশ্চেন অলরেডি আছে সেটা আমাদের নেগেটিভ সেন্সে যাবে, আমরা নেগেটিভ সেন্সে ওটাকে চেঞ্জ করব। তাহলে হোয়াই শুড আই ডু ইট এগেনটার অ্যান্সার এরকম হবে, আই শুডন্ট, আমার উচিত নয়। আই শুডন্ট ডু ইট, আই শুড নট ডু ইট এগেন, আমার এটা পুনরায় করা উচিত নয়, এটা অ্যান্সার হবে। পরেরটা যেটা আছে সেটা দেখো যে, আই ক্যান বাই এ টিভি ইফ আই গেট এ জব। আই ক্যান বাই এ টিভি ইফ আই গেট এ জব। যদি আমি একটি কাজ পাই তবেই আমি একটি টিভি কিনতে পারবো। এটাকে বলা হচ্ছে নেগেটিভে নিয়ে যেতে হবে। নেগেটিভ সেন্সে নিয়ে যেতে হলে এইসব ক্ষেত্রে কন্ডিশান দিয়ে যদি থাকে তাহলে প্রথম আমাদের একটা আনলিস আনতে হয়। আনলিস আই গেট এ জব, যদি না আমি একটি কাজ পাই, আনলিস আই গেট এ জব আই ক্যান নট বাই এ টিভি, আমি তাহলে একটা টিভি কিনতে পারবো না। আই ক্যান নট বাই এ টিভি, যদি আমি না কাজ পাই তাহলে আমি একটা টিভি কিনতে পারবো না, নেগেটিভ সেন্সে এলো। পরেরটা আছে যে টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স, ডিড নট ইউ ফাইন্ড দ্য গেম বোরিং? তুমি কি গেমটা তোমার বোর লাগছে না? এইটার উত্তর এরকম হবে যে অলরেডি ফার্স্ট টেন্সে ডিড এনে নট দেওয়া আছে, তো আমাদের এই সেন্সটা চলে আসবে অ্যাসার্টিভে। তাহলে এটা এখানে অ্যাফার্মেটিভ সেন্সেই আসবে যে যখন আমি কোশ্চেন করছি তোমার কি গেমটা বোরিং লাগছে না, তাহলে উত্তরটা সবসময় আসে যে হ্যাঁ গেমটা বোরিং লাগছে। এখানে হবে ইউ, তারপরে যে ডিড আছে, যখন আমি মেন ভার্বকে নিয়ে আসবো পাস্ট টেন্সে, ফাইন্ড থেকে ফাউন্ড হয়ে যাবে, ফাইন্ড থেকে ফাউন্ড হলো। ইউ ফাউন্ড দ্য গেম বোরিং, তোমার কাছে গেমটা বোরিং মনে হচ্ছে। বোঝা গেল যে এখানে ফাউন্ড কেন এলো না, আমরা একটা হেল্পিং ভার্ব হিসেবে ডিডকে নিয়ে এসেছি পাস্ট টেন্সে সাহায্য করার জন্য। যখনই ডিড উঠে যাচ্ছে তার পাস্ট ফর্মটা এর কাছে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সেজন্য ফাইন্ড থেকে ফাউন্ড লিখলাম। পরেরটা দেখো কি আছে, পরের কোশ্চেনটা, হি ট্রাইড অ্যাজ মাচ অ্যাজ হি কুড, সে চেষ্টা করেছে সে যতটা পারে। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে বলেছে, কারণ অলরেডি এটা কিসে আছে, কমপ্লেক্সে আছে। হি ট্রাইড অ্যাজ মাচ অ্যাজ হি কুড, দুটো ভাব আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। হি ট্রাইডটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর অ্যাজ মাচ অ্যাজ হি কুডটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে সিম্পলে যদি আমরা করতে চাই উত্তরটা এরকম হয় যে সে চেষ্টা করেছে সে যতটা পারে, তাহলে কি সে তার যথেষ্ট চেষ্টা করেছে, সে তার সব থেকে যতটা তার দ্বারা করা যেত সে ততটা চেষ্টা করেছে। তাহলে এখানে হবে হি ট্রাইড হিজ বেস্ট, সিম্পল হয়ে যাবে, হি ট্রাইড হিজ বেস্ট, সে তার যথেষ্ট চেষ্টা করেছে, যতটা সে চেষ্টা করতে পারতো ততটা সে করেছে। পরেরটাতে অ্যান্সার হবে এরকম যে সি ওয়াজ পোরলি ড্রেসড, এটা অলরেডি ভাব হিসেবে আছে, তাই তো? তাহলে ইউজ নাউন ফর্ম অফ ইটালিক ওয়ার্ড, এটাকে নাউন ফর্মে করতে গেলে ড্রেস হবে শুধু। তাহলে হার ড্রেস, তার পোশাক, হার ড্রেস ওয়াজ ইন পোর কন্ডিশন, তার পোশাক পরিচ্ছদ ছিল খুবই খারাপ অবস্থায়। হার ড্রেস ওয়াজ ইন পোর কন্ডিশন, তার পোশাক পরিচ্ছদ ছিল খুব খারাপ অবস্থায়। আমি ড্রেসটাকে নাউন করলাম, এখানে ওয়াজ নিয়ে এলাম, আর ওইটা ছিল অ্যাডভার্ব, এটাকে আমি অ্যাডজেক্টিভে করলাম। সি লেফট আফটার হিজ অ্যারাইভাল, সে কখন গেল না তার আসার পরে। টার্ন ইন্টু কমপ্লেক্সে করতে বলেছে, আছে কিসে, সিম্পলে আছে, কারণ জাস্ট একটা সাবজেক্ট আছে, একটা ভাব আছে, আর কিছু নেই, অবজেক্ট আছে। এক্ষেত্রে হয়ে যাবে যে সি লেফট, সে গেল, কখন গেল, আফটার, হি
হ্যাড অ্যারাইভড, তার পৌঁছানোর পরে, আফটার হি হ্যাড অ্যারাইভড। তাহলে এখানে কি হয়েছে, অ্যারাইভালটা নাউন ছিল, তাকে ভার্ব করতে হয়েছে, তবে গিয়ে আমরা কমপ্লেক্সে করতে পেরেছি। সি লেফট আফটার হি হ্যাড অ্যারাইভড, তার আসার পরে সে গেল। পরের কোশ্চেনে কি আছে দেখো না, দিস বাইক ইজ মাইন, এই বাইকটা হলো আমার। তাহলে এই বাইকটার উপর কার অধিকার আছে, বাইকটার উপরে আমার আছে। তাহলে হবে দিস বাইক বিলংস টু মি। বিলংস এস কেন এসেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এলে প্রেজেন্ট ফর্মে যদি টেন্সটা থাকে, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। দিস বাইক বিলংস টু মি, এই বাইকটার উপরে আমার অধিকার আছে, মাইন থেকে মি হলো। পরেরটা দেখো, এটা কি আছে না, এ ক্রিকেট টিম হ্যাজ এ কোচ হি ট্রেন্স অল দ্য প্লেয়ার, যে একটা ক্রিকেট টিমের একজন কোচ আছে যিনি প্রত্যেকটা প্লেয়ারকে, সমস্ত প্লেয়ারকে প্রশিক্ষণ দেন। তাহলে এখানে টু দিয়ে ইনফিনিটিভ দিয়ে আমরা যোগ করব, এ ক্রিকেট টিম হ্যাজ এ কোচ, ক্রিকেট টিমের আছে একজন কোচ, হ্যাজ এ কোচ টু, তার উদ্দেশ্যটা কি না, টু ট্রেন অল দি প্লেয়ার্স। এখানে লক্ষ্য করতে হবে যে তুমি ভাববে হয়তো যে এসটা আমি দিলাম না কেন, না ইনফিনিটিভ যখনই চলে এসছে সেখানে এস আর হবে না, শুধু রুট ভার্বের ফর্মটা বসবে, যেটা বেসিক ফর্ম সেটা টু আসবে। এরকম টাইপের আরও হয়, যেমন আই ওয়েন্ট টু মার্কেট, ফুল স্টপ থাকলো, যে আই বট সাম বুকস, তাহলে অ্যান্সারটা এরকম হবে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস। তারপরে আছে যে হাউ কুড ইউ ডু ইট, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এইসব মডেল দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে তাহলে এটা কেমন হয়, যে আমি হাউটাকে ছাড়লাম, প্রথমে লিখবো যে ইউ কুড ডু ইট, ইউ কুড ডু ইট, এইটা যদি থাকতো তোমরা কেমন করে করতে, তাহলে এটা হতো প্রথমে, এটা চলে আসবে প্রথমে অবজেক্টটা, তাহলে ইট কুড বি ডান, ইট কুড বি ডান বাই ইউ, ইট কুড বি ডান বাই ইউ, এটা হতো অ্যান্সার, তাই তো, ইট কুড বি ডান বাই ইউ, এটা যদি অ্যান্সার হতো, তাহলে এখানে আমি কি করব, জাস্ট হাউ বসাবো, হাউ, তারপরে কোশ্চেন করতে গেলে কি আসবে, প্রথমে কুড আসবে, হাউ কুড ইট বি ডান বাই ইউ, তারপর ইন্টারোগেশন মার্ক তো থাকবেই, বোঝা গেল, হাউ কুড ইট বি ডান বাই ইউ, জাস্ট কুডটাকে সামনে নিয়ে আসছি, কুডটাকে সামনে বসিয়েছি, আর যা আছে সেম, যে কুড ইট আছে এখানে, তারপর বি আছে, তারপর ডান বাই ইউ, হাউ কুড ইট বি ডান বাই ইউ। পরেরটা দেখো, যে দেয়ার এনিমি ইজ স্ট্রঙ্গার দেন দে, এখানে বোঝা গেছে যে স্ট্রঙ্গার দেন কথাটা চলে এসছে, মানে কি কম্পারেটিভে আছে, দেন এসছে, এবং এটা অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম। তাহলে অ্যাজ দিয়ে ইউজ করতে বলেছে, মানে আমরা বুঝতে পেরেছি যে এটা পজিটিভ ডিগ্রিতে হবে। তাহলে হয়ে যাবে যে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনিমি, তারা এতটা শক্তিশালী নয়, তারা তাদের শত্রুর মতো শক্তিশালী নয়, দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনিমি, তারা তাদের শত্রুর মতো শক্তিশালী নয়। পরেরটা আছে কি দেখো, পরেরটা আছে ইউ শুড পে ইন অ্যাডভান্স, তোমার উচিত অগ্রিম পেমেন্ট করা বা টাকা দিয়ে দেওয়া। তাহলে এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে, পেমেন্ট হবে, আমরা বুঝতে পারছি পেটার পেমেন্ট হবে। তাহলে কি হবে না, ইউ শুড তোমার উচিত, ইউ শুড কমপ্লিট তোমার উচিত কমপ্লিট করা, ইউ শুড কমপ্লিট পেমেন্ট ইন অ্যাডভান্স, তোমার অগ্রিম পেমেন্ট করা উচিত, ইউ শুড কমপ্লিট পেমেন্ট ইন অ্যাডভান্স। গিভ দিয়েও করতে পারো, ইউ শুড গিভ পেমেন্ট ইন অ্যাডভান্স। পরেরটা আছে দেয়ার ইজ নো স্মোক উইথাউট ফায়ার, যে ধোঁয়া হয় না আগুন ছাড়া, এটা নো করা আছে বলে নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ করতে যদি চাই এটা হবে হোয়ার এভার ইজ স্মোক
হোয়ার এভার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। হোয়ার এভার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। যদি ধোঁয়া থাকে তাহলে সেখানে আগুন থাকবেই। হোয়ার দেয়ার ইজ স্মোক এরকম করতে পারো, এটা আর একটা অ্যান্সার হতে পারে হোয়ার দেয়ার ইজ স্মোক, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। যদি কোথাও আগুন থাকে তাহলে, যদি কোথাও ধোঁয়া থাকে তাহলে সেখানে আগুন থাকবেই। বোঝা গেছে? দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, এটা সিম্পল অ্যাফার্মেটিভে আছে, করতে হবে আমাকে নেগেটিভে আছে, নেগেটিভে আছে, করতে হবে অ্যাফার্মেটিভে। তাহলে প্রথমে হতে পারে যে হোয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, হোয়ার এভার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, বা হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। পরেরটা দেখো, প্রীতম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ অফ দ্য ক্লাস। প্রীতম হচ্ছে ক্লাসের ভালো ছেলেগুলোর মধ্যে একজন। এখানে একটা কোশ্চেনেই ভুল হতে পারে তোমাদের। দেখো, সবসময় ওয়ান অফ দ্য বেস্ট বললে যে অনেক জনের মধ্যে একজন ভালো, অনেক ভালো জনের মধ্যে একজন ভালোকে বোঝালে একজন ভালো, অনেক ভালো জনের মধ্যে একজন ভালো বোঝালে তাহলে কি বলছি যে এটা প্লুরাল ফর্মে আছে, অনেকের মধ্যে একজন। এই জন্য বেস্ট বয়েজ এস হয় সবসময়, এসটা দিতে হবে। যদি কোশ্চেনের উত্তরটা আমি যেটা লিখছি সেটা যদি কোশ্চেনে থাকে দিয়ে বলে যেটা প্রশ্নে আছে সেটাই করো, তাহলে কিন্তু ওরকম করতে হবে, চেঞ্জ দ্য ডিগ্রি। তাহলে এখানে আমি দেখবো কি যে প্রীতম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ অফ দ্য ক্লাসটায় এই ওয়ান অফ দ্য যদি থাকে, ওয়ান অফ দ্য থাকলে, এই ফ্রেজটা থাকলে সবসময় ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। কিসে? না পজিটিভ ডিগ্রিতে। ভেরি ফিউ বয়েজ অফ দি ক্লাস, ভেরি ফিউ বয়েজ অফ দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ প্রীতম, অ্যাজ গুড অ্যাজ প্রীতম। কেন করলাম বলছি যে ক্লাসের মধ্যে ভেরি ফিউ বয়েজ অফ দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ প্রীতম। কী বললাম যে ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, যদি ওয়ান অফ দ্য যদি ফ্রেজটা থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রিতে শুরু করতে হয়। যে প্রীতম হচ্ছে ভালো ছেলেগুলোর মধ্যে একজন, তাহলে কি খুব কমজন ছেলে আছে ক্লাসের যারা প্রীতমের মতো ভালো, তাহলে ভেরি ফিউ বয়েজ অফ দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ প্রীতম। পরেরটা দেখো যে আই লাইক ইউ, এই টাইপের কোশ্চেন যদি থাকে, এখানে আছে নাউন ফর্ম, এটা আছে ভার্ব ফর্মে। নাউন লাইকটা কিসে আছে? ভার্ব ফর্মে আছে, সেটাকে আমরা কিসে করব? নাউন ফর্মে নিয়ে যাব। এই টাইপের যদি সেন্টেন্স থাকে সেখানে কি হয় না, অ্যান্সারটা এরকম হয় যে আই হ্যাভ এ লাইকিং ফর ইউ। কী করলাম? আই হ্যাভ এ লাইকিং ফর ইউ, আমার তোমাকে ভালো লাগে, তাহলে তোমার প্রতি আমার একটা ভালো লাগা আছে, আই হ্যাভ এ লাইকিং ফর ইউ। পরেরটা আছে কি দেখো, টেল দ্য ট্রুথ, সত্যি কথাটা কি সেটা বলো। এখানে সিম্পলে করা আছে টেল দ্য ট্রুথ, তাহলে কি হবে অ্যান্সারটা যেটা সত্যি সেটা বলো। টেল হোয়াট ইজ ট্রুথ, টেল হোয়াট ইজ ট্রুথ হলো, কমপ্লেক্সও হয়ে গেল। পরেরটা দেখো, হিজ বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি। এই টাইপের যদি ভয়েস চেঞ্জ থাকে, অ্যানয়েড ভাব থাকলে তারপরে অ্যাড বসে ভয়েস চেঞ্জে, তাহলে কী হবে যে এভরিওয়ান প্রত্যেকেই, এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি, এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি, প্রত্যেকেই যারা পার্টিতে উপস্থিত ছিল। এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়ার, আচ্ছা ওয়াজ হবে, এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। প্রত্যেকে যারা পার্টিতে ছিল সবাই তার ব্যবহারের দ্বারা অসন্তুষ্ট বা বিরক্ত হয়েছে। এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। নেক্সট যেটা আছে উই রিড টু লার্ন, আমরা পড়াশোনা করি শেখার জন্য। এটাকে কমপ্লেক্সে করতে গেলে খুবই সহজ, জাস্ট কী করব না, উই রিড, আমরা পড়াশোনা করি কিসের জন্য? যাতে করে আমরা শিখতে পারি। উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়াশোনা করি যাতে করে আমরা শিখতে পারি। পরেরটা আছে দেখো, কৃতিকা ওয়াজ সরি দ্যাট সি ওয়াজ লেট, কৃতিকা দুঃখিত ছিল যে সে দেরি হওয়ার জন্য। এটাকে সিম্পল করার জন্য কি করতে হবে? জাস্ট বিং অ্যাড করবো, আর কিছু নয়। কৃতিকা ওয়াজ সরি ফর, কিসের জন্য? ফর বিং লেট, কৃতিকা দুঃখিত ছিল কিসের জন্য? না দেরি হয়ে যাওয়ার জন্য। বোঝা গেছে? পরেরটা দেখো, হু হ্যাজ সিন দ্য উইন্ড,
কে বাতাসকে দেখেছে, চেঞ্জ দ্য ভয়েস, এইসব ক্ষেত্রে কী করতে হয় এখানে করছি আমি। দেখো প্রথমে এটাকে আমি অ্যাফার্মেটিভে নিয়ে যাবো, একটা ইমাজিনারি সাবজেক্ট ধরে নেব। যেমন ধরে নিলাম হি হ্যাজ সিন দ্য উইন্ড, সে বাতাস দেখেছে। হি হ্যাজ সিন দ্য উইন্ড, সে বাতাস দেখেছে। তুমি যদি এটা ভয়েস চেঞ্জ করো এখন পেরে যাবে যে পারফেক্ট টেন্সে আছে বিন হবে যখন ভয়েস চেঞ্জ করবো, প্রেজেন্ট পারফেক্টে আছে তাহলে দ্য উইন্ড হ্যাজ বিন, দ্য উইন্ড হ্যাজ বিন সিন, দ্য উইন্ড হ্যাজ বিন সিন বাই হিম, তাই তো। এখানে কিচ্ছু না, জাস্ট কোশ্চেন করে দিলে যেটা হবে সেটা। তাহলে এখানে হু থাকলে কি করতে হয় ভয়েস চেঞ্জ, আমরা জানি হু থাকলে বাই হুম হয়ে যায়, এটা প্যাসিভ ভয়েসে বাই হুম, বাই হুম। তারপরে এটা কোশ্চেন মার্ক নিয়ে চলে আসবো সামনে, বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন সিন, বাই হুম হ্যাজ দ্য উইন্ড, বাই হুম হ্যাজ দ্য উইন্ড। তারপর যা আছে সেম হবে, বাই হুম হ্যাজ দ্য উইন্ড, বাই হুম, এটা ভার্বটাকে সামনে নিয়ে আসবো, বাই হুমটা আনবো হুর বদলে, তারপরে হ্যাজ বসালাম, তারপর যা আছে সব হয়ে যাবে। তারপরে যা আছে অ্যাজ এ টিচ থাকবে, যে বাই হুম হ্যাজ দ্য উইন্ড, হ্যাজ নিয়ে এসছি, তারপরে দ্য উইন্ড লিখেছি, তারপরে বিন সিন, বিন সিন জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে, ইন্টারোগেশন, আর কিছু নয়। বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন সিন। পরেরটা দেখো আজকের যেটা লাস্ট, রিধিমা সেট টু জুহি, রিধিমা জুহিকে বললো লেটস গো দেয়ার, যে সেখানে যাওয়া যাক। এরকম যদি কোশ্চেন থাকে যে রিধিমা সেট টু জুহি লেটস গো দেয়ার, এসব ক্ষেত্রে কি হয় না, এখানে কোনো কিছু প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, সেই জন্য প্রপোজড হতে পারে বা সাজেস্টেড হতে পারে। অ্যান্সারটা এরকম হয়, রিধিমা প্রপোজড জুহি, রিধিমা প্রপোজ টু জুহি, রিধিমা প্রপোজ টু জুহি দ্যাট, কি প্রস্তাব দিল, রিধিমা প্রপোজ টু জুহি দ্যাট দে শুড গো দেয়ার, তাদের উচিত সেখানে যাওয়া। রিধিমা প্রপোজ টু জুহি দ্যাট দে শুড গো দেয়ার, তাদের সেখানে যাওয়া উচিত।